নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। বলছি একটু খবর নিয়ে দেখো তো যে এটা ভারতের ক্রিকেট টিম নাকি সায়েন্টিস্ট গম্ভীরের ল্যাব। না মানে তোমরা জানো আমি গৌতম গম্ভীরকে ডিফেন্ড করেছি আগে কত, এবং সাপোর্টও করেছি খারাপ সময় যখন টিম ভালো করছে না। তবে একটা লিমিট থাকে সব কিছুর, ব্যাপারটা এমন জায়গাতে চলে গেছে যে ভারতের হারের জন্য শুধুমাত্র তুমি প্লেয়ারদের দোষ দিতে পারবে না। কোচ বা ক্যাপ্টেন বা ম্যানেজমেন্ট যারা এই টিমটাকে চালাচ্ছে তাদের দোষ দেখা যাচ্ছে। মানে বর্তমানে ভারতের কাছে এমন একটা টি-20 টিম আছে যেই টিমটা কোনো ম্যাচ না হেরে সব ম্যাচ জিততে পারে, সেই লেভেলের টিম আছে। এত ট্যালেন্ট বিশ্বের আর অন্য কোনো টিমে নেই। মানে একই টিমে তোমার জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী একদম চিটকুট, তার সঙ্গে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, এরকম বোলিং অ্যাটাক খুব কম টিমের আছে। আর এই বোলিং অ্যাটাকে বেশিরভাগ ম্যাচে ওপোনেন্টকে হারিয়ে দেবে। একটা দুটো ম্যাচ এই বোলিং অ্যাটাকের খারাপ যাবে, যেরকমটা আজকে গিয়েছে, সেদিন তোমাকে ব্যাটাররা ম্যাচ জেতাবে। আর ভারতের ব্যাটিং অর্ডারকে দেখে এখন সেই ভরসাটা আসছে না। মানে বেশি দিন তো না, বছরখানেক আগের কথা, তখন আমরা ভাবতাম ভারতের এই টিমটা 300 করবে টি-20-তে, 297 পর্যন্ত করেছে। তারপর হঠাৎ করে যে জিনিসটা ভাঙেনি সেটাকে জোড়ার চেষ্টা হলো, এবং সেই করতে গিয়ে একটা প্লেয়ারকে আনা হলো টিমে, শুভমান গিলকে আনা হলো। সেই করতে গিয়ে যারা কনসিস্টেন্টলি পারফর্ম করছিল, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তাদেরকে বাদ দেওয়া হলো। এবং এখন দেখে মনে হচ্ছে যে এই টিমটার ব্যাটিং অর্ডারে টপ অর্ডারে একটা অভিষেক শর্মা আছে, তাকে ছাড়া আর কারোর উপর ভরসা করা যাচ্ছে না। লোয়ার অর্ডারে হার্দিক পান্ডিয়া ছাড়া কারোর উপর ভরসা করা যায় না। আর মাঝখানে মাঝে মধ্যে তিলক ভার্মা, এইটুকুই ভারতের ব্যাটিং পড়ে আছে। চূড়ান্ত অফর্মে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন শুভমান গিল আজকের ম্যাচেও শূন্য করেছে। আমি এটা বলবো যে ওটা একটা ব্রিলিয়ান্ট ডেলিভারি ছিল। ভারতের দুই ওপেনারই দুটো দুরন্ত ডেলিভারিতে আউট হয়েছে, বাট আজকে বাদ দিয়ে দিলেও রান তো আসছে না শুভমান গিলের ব্যাট থেকে, তোমার সূর্যকুমার যাদবের ব্যাট থেকেও রান আসছে না। আরও বাজে অবস্থা, শুভমান গিলের থেকেও বাজে অবস্থা সূর্যকুমার যাদবের ফর্মের। এবং দেন তোমার লোয়ার অর্ডারে হার্দিক পান্ডিয়া ছাড়া জিতেশ শর্মা আছে, শিবম দুবে আছে। কঠিন কন্ডিশনে এই দুটো প্লেয়ার তোমাকে ম্যাচ জিতিয়ে দিতে পারবে কিনা সেই নিয়েও প্রশ্ন আছে। যে একটা হাই প্রেসার ম্যাচ, একদম ফ্ল্যাট পিচ নয়, একটু স্পাইসি পিচ, সেখানে এই দুটো ব্যাটসম্যান তাদের টেকনিক্যালি কতটা স্ট্রং যে সেখান থেকে তোমাকে ম্যাচ জিতিয়ে দেবে। এবং এত কিছুর পরে তুমি অক্ষর প্যাটেলকে ব্যাট করতে পাঠাচ্ছ 3 নম্বরে। মানে সব কিছুর তো একটা লিমিট আছে। মানে কোনো লজিক হয় যদি তোমার সূর্যকুমার যাদব 3 না ব্যাট করতে আসতে চায়, তিলক ভার্মাকে 3 দিক। তিলক ভার্মা পেসের এগেনস্টে যথেষ্ট ভালো ব্যাটসম্যান, এবং তিলকের ফর্ম নিয়ে একটা প্রশ্ন ছিল। আজকে রান এসেছে, এটা একটা আজকের ম্যাচের খুব অল্প ভালো ব্যাপারের মধ্যে ভালো ব্যাপার যে তিলকের ব্যাট থেকে রান এসেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অক্ষর প্যাটেল নাকি 3 নম্বরে ব্যাট করতে আসছে। অক্ষর প্যাটেল তো সুনীল নারাইন নয় যে ব্লাইন্ড স্লগিং করবে, নিচের দিকে ব্যাট করতে পারে না। অক্ষর স্পিনার এগেনস্টে দারুণ ব্যাটিং করে। তো যখন স্পিনাররা অপারেট করবে, পার্টিকুলারলি 5 বা 6 তুমি অক্ষর প্যাটেলের মতো ব্যাটসম্যানকে পাঠাতে চাইবে, যখন এসে সে স্পিনারদের এগেনস্টে বড় শট খেলতে পারবে। অক্ষরকে নাকি আজকে 3 নম্বরে ব্যাট করতে পাঠিয়ে দিল। মানে সূর্যর আসা উচিত। এটা পারফেক্ট সিচুয়েশন যেখানে এসে নিজের রান করে টিমকে জিতিয়ে নিজের ফর্মটা ব্যাক করার মতো সিচুয়েশন। সেখানে অক্ষর 3-এ আসছে এবং তিলক আসছে 5-এ। অক্ষর প্যাটেলের কন্ট্রিবিউশন কি, আমি শুধু পাওয়ার প্লেয়ার কন্ট্রিবিউশন বলছি। সেখানে 17টা বল খেলে অক্ষর সম্ভবত 13 রান করেছে, এবং যেখানে উল্টো দিকে 19 বলে 38 রান হয়েছে। তার মানে একদিক থেকে কিন্তু টোটালি পাওয়ার প্লেতে অর্ধেক বল অক্ষর খেলে গেছে, সেই জায়গাতে রান আসেনি। তুমি যখন 214, 215 রান চেস করছো, তখন পাওয়ার প্লেতেই 6 ওভারে 70, 75 সেরকম একটা রান করে প্ল্যাটফর্ম তৈরি করে দেবে ব্যাটসম্যানেরা, সেটাই এক্সপেক্ট করো। এবং সেই জায়গাতে অক্ষরকে পাঠিয়ে অনেকটাই সেই জিনিসটা ইন্ডিয়া করতে পারেনি। তবে একদিক থেকে তিলক ভার্মা ভালো খেলছিল, তবে একা তো তিলক ভার্মা ম্যাচ জেতাতে পারতো না। তিলক ভার্মার পাশে একটা প্লেয়ারের উপরই ভরসা ছিল, হার্দিক পান্ডিয়া, যেই প্লেয়ারটা এসে এই ম্যাচটা বার করতে পারে। আর কারোর উপর সত্যি বলতে ভরসা ছিল না। হার্দিক পান্ডিয়ার দিনও ভালো যায়নি, 22 না 23 বলে 20 করেছে, দুবার তার আগে ক্যাচ আউট হতে হতে বেঁচেছে। এবং দেন হার্দিক পান্ডিয়ার যখন ব্যাটে বল লাগছিল না, তখনই শিওর হয়ে গিয়েছিলাম যে এই ম্যাচ ইন্ডিয়া হয়তো বার করতে পারবে না। তবে জিতেশ বা দুবে তারা কি লাস্টে এসে 2-4টে 4-6 মারতে পারে, সেই দিকে নজর ছিল। জিতেশ তো একবার ফার্স্টে বোল্ড হলো, উইকেটে মানে বেলে বল লেগে বেল পড়লো না, তারপর 2টো 6 মারলো, দেন আউট হয়ে গেল। তবে জিতেশ শর্মাকে একটা কোয়ালিটি ওভার দেখলাম, মার্কো জ্যানসেন বল করে গেল, যে জায়গাতে বল ঠিকঠাক ব্যাটে ঠেকাতে পারলো না। পরে শিবম দুবে এসে একটা বা দুটো বল খেললো, বোল্ড হয়ে গেল। পরপর 2টো ম্যাচে ক্লিন বোল্ড হচ্ছে শিবম দুবে। যদিও শিবম দুবের জায়গা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ শিবম দুবেকে 6th বোলিং অপশন হিসেবে টিম খেলাচ্ছে। এবং আজকে যখন ভারতের বাকি বোলার্সরা প্রচুর মার খাচ্ছে, সেই সময় আমি বারবার এটাই চাইছিলাম যেন শিবম দুবের হাতে ক্যাপ্টেন বল তুলে দেয়। কারণ যদি সে 6th বোলার হিসেবে আর কি টিমে জায়গা পায়, যে সে খেলছে কেন, তার থেকেও তো অনেক বেটার ব্যাটসম্যান আছে, তারা কেন সুযোগ পাচ্ছে না? কারণ শিবম দুবে বল করতে পারে। আর সেখানে 6th বোলিংয়ের দরকার এরকম সিচুয়েশনেই পড়বে যখন তোমার বাকি বোলার্সরা প্রচুর মার খাচ্ছে।
যেমন আজকে সিচুয়েশন ছিল, যেদিন বাকি 5টা বোলার ভালো বল করবে সেদিন তো 6th বোলারের দরকার হবে না। তো সেখানেই যখন ক্যাপ্টেন দুবের হাতে বল দিল, দুবে যে দুটো ওভার করলো আমার মনে হয় বাকি ফাস্ট বোলারদের তুলনায় অনেক বেটার লাইন লেন্থে বল করে গেছে, সেই কারণে দুবে সেই ছাড়পত্রটা পেয়ে যাচ্ছে। তবে দুবে কি টোটালি 8 নম্বরে এসে পেসারদের হিট করার মতো ব্যাটসম্যান, সেই নিয়ে প্রশ্ন বারবারই থাকবে। দুবেকে আমরা নর্মালি যতটুকু ডোমেস্টিকে দেখেছি বা আইপিএলে দেখেছি, তাকে প্রপার স্পিন ব্যাসার হিসেবে দেখেছি, যে মিডিলে ব্যাট করতে আসে, স্পিনারদের প্রচুর মারে, তার সামনে স্পিনাররা বল করতে পারে না, সেটাই দেখেছি। বাট দুবেকে সম্পূর্ণ ডিফারেন্ট রোলে ইউজ করা হচ্ছে। তো সব মিলিয়ে ভারতের ব্যাটিং অর্ডারটা কিরকম যেন হয়ে গিয়েছে, কিছুই মাথায় ঢুকছে না যে এত সুন্দর তো ছিল, সেটা কেন এমন হলো। এবার আমি জানি যে নেক্সট ম্যাচেও টিমে কোনো পরিবর্তন হবে না, হবে নেক্সট ম্যাচে শুভমান গিলের ব্যাট থেকে একটা 50+ স্কোর চাই। যদি সেটা না হয়, যদি পরের ম্যাচে শুভমান গিল সূর্যকুমার যাদব রান না পায়, সেখানে তারপর ইন্ডিয়ার কি ভাবনা চিন্তা হবে? ইন্ডিয়া কি ওয়ার্ল্ড কাপে দুটো এরকম টোটালি অফ ফর্মে থাকা ব্যাটসম্যানকে নিয়ে যেতে চাইবে? সূর্যকুমার যাদবের নিয়ে ভাবার সময় চলে গেছে, এতদিন সময় দিয়েছে ক্যাপ্টেন হিসেবে, সে টিমটাকে রেডি করেছে, আর সরানোর কোনো মানে হয় না। বাট শুভমান গিল, তাকে তো ভাইস ক্যাপ্টেন বানিয়ে রেখে দিয়েছে, যদি পরের ম্যাচেও রান না আসে তাকে কি ড্রপ করবে? সঞ্জুকে কি সুযোগ দেবে? দেখার বিষয় থাকবে। তোমার কাছে জয়সওয়ালের মতো প্লেয়ারও আছে যে তো স্কোয়াডেই সুযোগ পাচ্ছে না, দেন শুভমান গিল এত সুযোগ পেয়ে যাচ্ছে। তো সেখানে শুভমান গিল তাকে কিন্তু পারফর্ম করতে হবে, আর শুধুমাত্র পরের ম্যাচেও যদি রান করে দেয় তারপর তাকে একদম সে ওয়ার্ল্ড কাপ খেলবে, সেটা লাক্সারি দিয়ে দেওয়াটাও ভুল হবে। তাকে নেক্সট পরের 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচে অ্যাটলিস্ট 50+ স্কোর করতে হবে, তবে না সে তার সিলেকশন জাস্টিফাই করতে পারবে। কারণ সেই জন্য তো তাকে খেলাচ্ছে যে কনসিস্টেন্টলি উপরের দিকে রান দেবে আমাদের শুভমান গিল, নয়তো শুভমান গিলকে এই সেট আপে নিয়ে আসার তো কোনো অর্থ ছিল না। বাকি আজকে ভারতের বোলিংয়ের কথা বললে, ভারতের বোলিং আজকে চলেনি, তবে সেই জায়গাতেই আমাদের প্রশংসা করে যেতে হবে বরুণ চক্রবর্তী। হাউ গুড ইজ বরুণ চক্রবর্তী ম্যান! মানে একটা ম্যাচ যেখানে সাউথ আফ্রিকা 213 রান করেছে, হর্ষদীপ সিং এর মতো বোলারের দিন ছিল না, 4 ওভারে 54 খেয়েছে সম্ভবত। জসপ্রীত বুমরা তো সেই অনেক দিন থেকেই দেখছি সেই নিজের সেরা ছন্দে নেই, এশিয়া কাপেও মার খাচ্ছিল, 4 ওভারে 43 খেয়েছে। সেরকম একটা ম্যাচে তোমার বরুণ চক্রবর্তী 4 ওভারে 29 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। ইভেন কুইন্টন ডিককের উইকেটটাও বরুণ চক্রবর্তীর ওভারেই পড়েছে, জিতেছে, সেটা ভালো ওয়ার্ক ছিল। তো সেখানে বরুণ চক্রবর্তী ব্রিলিয়ান্ট দুরন্ত বোলিং করেছে। মার্করাম 2টো 6 মেরেছিল, তারপর মার্করামকে আউট করে মনে হলো স্লেজিংও করছে, কিছু বলছে, যেটা নর্মালি আমরা বরুণকে করতে দেখি না। তো সেখানে হ্যাঁ, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তার ফর্ম নিয়ে একটু চিন্তা হচ্ছিল, বাট ইন্টারন্যাশনালে এসেই কিন্তু বরুণ চক্রবর্তী দেখাচ্ছে কেন সে টি20-র 1 নম্বর বোলার। তো সেখানে ভারতের জন্য খুব অল্প সংখ্যক পজিটিভ আমি বলবো আজকের ম্যাচে। একটা তো তিলক ভার্মার ফর্ম, যেটা একটু ঠান্ডা গরম লাগছিল এশিয়া কাপ ফাইনালের পর থেকে, সেখানে তার ব্যাট থেকে বড় স্কোর আসা। সেকেন্ড, বরুণের এই ফর্ম, যেখানে সৈয়দ মুস্তাক আলী ট্রফির পর মনে হতে পারে বরুণকে সেরা ছন্দে নেই, বাট সেই জায়গাতে বরুণ আমাদের ভুল প্রমাণ করেছে। আর একটা হচ্ছে শিবম দুবে যে 2টো ওভার করলো, সেটা অনেক কনফিডেন্স দেবে যে দরকারে শিবম দুবে আমাদের 6th বোলিং অপশনটা হতে পারে। কিন্তু চিন্তার জায়গা অনেক বেড়ে রইল শুভমান গিল, সূর্যকুমার যাদবের ফর্ম, এবং তারই সঙ্গে সঙ্গে যদি অভিষেক শর্মা টপ অর্ডারে রান না করে, দেন কি রান করবে? যদি লোয়ার অর্ডারে হার্দিক পান্ডিয়া রান না করে, দেন কি তোমার কাছে সেরকম ব্যাটসম্যান আছে যারা রান করে দেবে? সেই সব কিছু চিন্তা কিন্তু থাকলো। এবং এরই মাঝখানে সব থেকে বড় চিন্তা থাকবে গৌতম গম্ভীরের ইগো, যেখানে গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে গিয়ে বলে দিয়েছে যে ব্যাটিং অর্ডার ওভার রেটেড, আমাদের ব্যাটিং অর্ডার কোনো ফিক্স নেই, আমাদের ওপেনাররা ছাড়া বাকি যে কেউ যেখানে খুশি ব্যাট করতে পারে। সূর্যকুমার যাদবও তারপরে এসে সেই সেম কথা রিপিট করেছে, আর সেটাকেই হয়তো সঠিক প্রমাণ করার জন্য, মানে কোনটা টিমের জন্য বেটার হবে সেটা না, আমি আমার হেটার্সরা কি বলছে তাদেরকে ভুল প্রমাণ করব, আমি ঠিক সেটা নিজেকে প্রমাণ করব। সেটা করার জন্য যদি টিমকে নিয়ে এরকম এক্সপেরিমেন্ট করতে থাকে, আমার মনে হয় না সেটা খুব একটা ভালো কিছু হবে। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করো, যেটা করার দরকার সেটা করো। তিলককে 3-এ পাঠিয়ে দেখো, সে হয়তো 4-এর থেকে 3-এ বেটার পারফর্ম করবে, সেখানে সূর্যকে 4-এ ফিক্সড করা যেতে পারে। বাট অক্ষর প্যাটেল যে টোটালি স্পিনের এগেনস্টে ভালো খেলে, সুইং বোলিংয়ের এগেনস্টে কেমন খেলবে কোনো ঠিক নেই, তাকে 3-এ পাঠিয়ে দেওয়া একদম ভাবনা চিন্তার বাইরে, যে এটা কী ধরনের এক্সপেরিমেন্ট ছিল। বাকি তোমরা জানিও এই ম্যাচ নিয়ে কি বলবে, বেশি কিছু বলার নেই, আমি যেগুলো বললাম হয়তো সেগুলোই রিপিট করবে, কারণ এইগুলোই হয়েছে আজকের ম্যাচে। তবে তোমাদের মতামত জানিও, দেখতে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।